আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত হোম স্কুল প্রোগ্রামে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান আলী খান। তোমাদের বিজ্ঞান বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। প্রাথমিক বিজ্ঞান, তোমার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা। তোমাদের এই তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমি কিন্তু অধ্যায় 12 জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ, এই অধ্যায়টা নিয়ে কিন্তু ক্লাস নিচ্ছি। আজকে কিন্তু এই চ্যাপ্টারটার উপরে তোমার শেষ ক্লাস এবং 3 নম্বর ক্লাস এই চ্যাপ্টারটার উপরে। কিন্তু দেখো, সর্বমোট ক্লাস সংখ্যা হবে তোমাদের এই চ্যাপ্টারটার উপরে 13 নম্বর ক্লাস হবে। হ্যাঁ, আজকে 13 নম্বর ক্লাস। এই 13 নম্বর ক্লাসে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব দেখি। শুরুতেই দেখো, 1 নম্বর যে বিষয়টা আছে আমাদের আলোচ্য বিষয়, সত্য মিথ্যা নির্ণয় করা। সত্য মিথ্যা নির্ণয় করা। তারপরে আমরা শিখবো হচ্ছে এক কথায় উত্তর এবং সর্বশেষে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এগুলো নিয়ে আলোচনা হবে। আচ্ছা, গত ক্লাসে তোমাদের শূন্যস্থান নিয়ে আলোচনা হয়েছে এবং তোমার হচ্ছে আমরা বহু নির্বাচনী অংশ নিয়ে আলোচনা করেছিলাম। তো আসো, শুরুতে আমাদের যে অংশটা হচ্ছে তোমার সত্য মিথ্যা নির্ণয়, এটা নিয়ে আলোচনা শুরু করি। দেখো, এখানে 3 নম্বর প্রশ্ন নিয়েছি, যেহেতু 1 আর 2 আলোচনা আমি করেছি। 3 নম্বর প্রশ্ন যাচ্ছে, দেখো, সত্য মিথ্যা নির্ণয় করো। নাম্বার 1, জনসংখ্যা বাড়লে অধিক খাদ্য এবং জায়গার প্রয়োজন হয় না। এটা কি সত্য নাকি মিথ্যা? আচ্ছা, জনসংখ্যা বাড়লে অধিক খাদ্য এবং জায়গার প্রয়োজন কিন্তু হয়, তাই না? এখানে বলা হচ্ছে হয় না, তার মানে কি এটা হচ্ছে মিথ্যা হবে। তাহলে এখানে কি হবে? মিথ্যা। তো তোমাদের পরীক্ষায় যখন সত্য মিথ্যা আসবে তখন কিন্তু কি করতে হবে? পুরা বাক্য উঠিয়ে কিন্তু তোমাদের ব্র্যাকেটে কি লিখতে হবে? সত্য কিংবা মিথ্যা লিখতে হবে। পুরা তোমাদের বাক্যটা কি করতে হবে? উঠাতে হবে, লাইন উঠাতে হবে। আচ্ছা, এরপরে দেখো নম্বর কি 2, পরিবারের অনেক সদস্য একসঙ্গে বসবাস করলে রোগ হবার সম্ভাবনাও বেড়ে যায়। পরিবারের অনেক সদস্য একসঙ্গে বসবাস করলে রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এটা কি সত্য না মিথ্যা? তোমরা চিন্তা করো, এটা কি হবে? এটা সঠিক, মানে সত্য হবে। তার কি লিখবো? সত্য। আমরা অবশ্যই এটাকে ব্র্যাকেটে এরকম সত্য লিখে দেবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসা যাক নাম্বার 3-এ। 3 নম্বর প্রশ্নটা আছে, দেখো, আমরা খাদ্য পাই সামাজিক সম্পদ থেকে। আমরা কি খাবার সামাজিক সম্পদ থেকে পাই? এটা কি সম্পদ হবে? প্রাকৃতিক সম্পদ, তাই না? তার মানে আমরা খাদ্য পাই সামাজিক সম্পদ থেকে, এই কথাটা সত্য নয়। তাহলে এটা কি? এটা হবে তোমার মিথ্যা। আচ্ছা, এবার পরবর্তী নাম্বার 4 দেখো লেখা আছে, জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক সম্পদের প্রয়োজন হয় না। জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক সম্পদের প্রয়োজন হয় না, এটাও কি? এটাও মিথ্যা। তাহলে আমরা কি লিখবো? এটাকে মিথ্যা। তাহলে সত্য মিথ্যা কীভাবে উত্তর করতে হবে তোমরা বুঝতে পারছো। এরপরে নাম্বার 4-এ যেটা আলোচনা হয়েছে, এক কথায় উত্তর। দেখো, এক কথায় উত্তর, প্রথম যে প্রশ্নটা সেটা আমরা দেখি। 1 নাম্বার, বাংলাদেশের জনসংখ্যা দিন দিন কি হচ্ছে? বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই না? কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে সঠিক উত্তর হবে বৃদ্ধি পাচ্ছে। এটা তোমার এক কথায় উত্তর বলি আমরা এগুলোকে, তাই না? খুব ছোট্ট করে লিখতে হয়। আচ্ছা, তারপর নাম্বার কি 2, জনসংখ্যা বাড়তে থাকায় পৃথিবীর অনেক দেশে কিসের অভাব দেখা দিচ্ছে? জনসংখ্যা বাড়ার সাথে সাথে অনেক কিছুরই সমস্যা দেখা দেয়, তবে যে মানে তোমার সবচেয়ে মুখ্য যে বিষয়টা এখানে হবে, সবচেয়ে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে খাদ্যের। তাহলে আমরা সঠিক উত্তর কি লিখবো? সঠিক উত্তর হিসেবে লিখবো হচ্ছে খাদ্যের অভাব দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যে পরের যে কোশ্চিনটা সেটা আমরা যাব 3-এ, আমরা পানি পাই কোথায় থেকে? আমরা পানি কোথায় থেকে পাই? এটা তোমাদের পাঠ্যপুস্তকের আলোকে উত্তর করতে হবে। আমরা পানি পাই হচ্ছে তোমার কি? বৃষ্টি ও নদী থেকে। তাহলে আমরা উত্তর কি লিখবো? বৃষ্টি ও নদী। সঠিক কথা হবে কি? বৃষ্টি ও নদী, এখান থেকে আমরা কি পাই? পানি পাই। আচ্ছা, এরপরে নাম্বার 4, প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় কোথায় থেকে? প্রাকৃতিক সম্পদ কোথায় থেকে আমরা পাই? প্রাকৃতিক সম্পদ আমরা পাই প্রাকৃতিক পরিবেশ থেকে। তাহলে কি লিখে দেবো? প্রাকৃতিক পরিবেশ। আচ্ছা,
এরপরে নাম্বার 5, প্রাকৃতিক পরিবেশ থেকে পাওয়া যায় এমন একটি সম্পদের নাম লিখো। প্রাকৃতিক পরিবেশ থেকে কিন্তু অনেক রকম সম্পদ পাওয়া যায়, তবে আমরা যে কোনো একটা লিখলে চলবে। পানি আমরা দিতে পারি, পানি, তাছাড়া কিন্তু বায়ুও হয়, মাটি হয়, আরও আছে। আচ্ছা, এভাবে তোমাদের কি এক কথায় উত্তর করতে হবে। এক কথায় উত্তর করতে গেলে তোমাদের আবার কি এই আলোচনাগুলো, অধ্যায়ের যে আলোচনা থাকে শুরুতে ওগুলো কিন্তু পড়ে নিতে হবে। আচ্ছা, এরপরে নাম্বার 5-এ আসো। 5-এ কী লেখা আছে দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পরীক্ষা আসে, তো এর উত্তর তোমাদের করতে হয়। তো এখানে দেখো তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু অনুশীলনীতে 2টি প্রশ্ন আছে, ওই 2টি প্রশ্নেরই আমি এখন উত্তর নিয়ে আলোচনা করব। নাম্বার 1, জনসংখ্যা যদি বাড়তেই থাকে তাহলে আমাদের অবস্থা কি হবে? জনসংখ্যা বাড়লে তো অনেক রকম সমস্যা হয়, তো এটা যদি সংক্ষেপে তোমার উত্তর করা যায় তাহলে উত্তরটা এভাবে তোমরা লিখতে পারো। উত্তর, জনসংখ্যা যদি বাড়তেই থাকে তাহলে আমাদের অধিক খাদ্য ও জায়গার প্রয়োজন হবে, কিন্তু খাদ্য এবং জায়গা সীমিত। যদি জনসংখ্যা দিন দিন বাড়তে থাকে তাহলে আমরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হব, বিশেষ করে খাদ্যের সমস্যা, বসবাসের জায়গার সমস্যা ইত্যাদি অনেক সমস্যা হয়। তো আমাদের এখানে কি 2টা বিষয় বলা হচ্ছে, খাদ্য এবং কি জায়গার কথা বিশেষ করে উল্লেখ করা হয়েছে, তাই না? এভাবে তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নটার কি করতে হবে, উত্তর করতে হবে। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন নাম্বার 2 দেখো কি আছে। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন আছে, প্রাকৃতিক পরিবেশ থেকে পাওয়া যায় এমন 5টি সম্পদের নাম লিখো। প্রাকৃতিক পরিবেশ থেকে অনেক সম্পদ আমরা পাই, শুধু 5টির কথা এখানে উল্লেখ করা চাওয়া হচ্ছে। তাহলে তোমাদের এরকম উল্লেখ করতে পারো, কি উল্লেখ করতে পারো দেখো। প্রাকৃতিক পরিবেশ থেকে পাওয়া যায় এমন 5টি সম্পদ হলো উদ্ভিদ, প্রাণী, মাটি, পানি এবং বায়ু। তাহলে এরকম তোমাদেরকে এরকম 5টি তোমার কি প্রাকৃতিক সম্পদ উল্লেখ করতে পারো। এইভাবে সংক্ষিপ্ত প্রশ্ন কী করতে হবে, উত্তর করতে হবে, তাই না? তো আমাদের ক্লাস প্রায় শেষের দিকে চলে আসছি আমরা। তো দেখো হোমওয়ার্কটা আমি দিয়ে নিই আগে তোমাদের। হোমওয়ার্ক নাম্বার কি 13। দেখো হোমওয়ার্ক নাম্বার আজকে কত হবে, 13 নম্বর হোমওয়ার্ক হবে। এই 13 নম্বর হোমওয়ার্ক হিসেবে দেখো আছে এক কথায় উত্তর লেখা। এক কথায় উত্তর তোমাদের সাথে কিন্তু আলোচনা হয়েছে কোথায় দেখেছো, 4 নম্বর যে প্রশ্নটা আমরা নিয়েছিলাম এক কথায় উত্তর। এখানে দেখো এক কথায় উত্তর 1 2 3 4 5, এই 5টা প্রশ্ন তোমাদের আলোচনা হয়েছে এক কথায় উত্তর। তো এগুলোই তোমরা কি করবা, হোমওয়ার্ক হিসেবে কি করবা। 13 নম্বর হোমওয়ার্ক হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং পুরো ক্লাসটাই আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং বাসায় তোমরা পড়ালেখা করছো। হ্যাঁ, আজকে এ পর্যন্তই। পরবর্তী কোনো একটি ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।